আচ্ছা, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ক্লাসটা পাবো। আচ্ছা, তোমাদের প্রথমে হচ্ছে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে? একজন একজন করে বলবে। তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে? তোমাদের কি কি জিজ্ঞাসা আছে একটু বলো তো দেখি। ভাইয়া আমার আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম বোন, তোমার এখানে নাম দেওয়া নেই, তোমার নামটা একটু ক্লিয়ার করা দরকার। তোমার নাম কি? ভাইয়া আমার নাম হচ্ছে মনিরা, আর কি আমার হচ্ছে অন্য জায়গায় ক্লাস থাকে তো ওইটা হচ্ছে এটা রোল আর কি, এটার জন্য সেভ করা এটা। ভাইয়া আমার আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে তোমাদের নাম এখানে আছে, তোমাদেরকে প্রত্যেককে আমি ডাক ডাক দিব আমি, ঠিক আছে? ডাক দিলে তোমরা জবাব দিবে। আর সবাই জবাব দিবে না, কারণ হচ্ছে ঠিক আছে সবাই জবাব ইনশাল্লাহ। দেয় তো এটার ক্লাসের পরিবেশ থাকবে না। তো প্রথমে বলে রাখছি, আমাদের ক্লাসটি কিন্তু 40 মিনিট পর, আমাদের ক্লাসটি কিন্তু 40 মিনিট পর একটু অফ হয়ে যাবে। আবার আমরা পুনরায় ক্লাসটা শুরু করবো নতুন থেকে, ঠিক আছে? তোমাদেরকে আবার পুনরায় লিঙ্ক দিব, ওই লিঙ্কে প্রবেশ করে ক্লাসে তোমরা প্রবেশ করবে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের কি কি সমস্যা আছে গুলো একটু বলো, যে কি কি জিজ্ঞাসা আছে। প্রথম হচ্ছে ভাইয়া আমাদের, আমার একটা কথা। হ্যাঁ তুমি বলো। ভাইয়া আমাদের তো যে জগন্নাথের জন্য এক্সাম বেশি দিন নেই, বলা চলে 15 থেকে 24 দিন আছে। হ্যাঁ, ধরতে পারো তোমাদের হাতে এখন না না, বিশ আরো 20 দিন দিনে 20 দিনের মতো এরকম নেই আসবে, এরকম। এরকম 20 দিন। হ্যাঁ, 20 দিনের মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম 18-19 আসবে। দিনের মতো আছে। এই অল্প সময় যদি ট্রাই করে সে কি আদৌ চান্স পাবে? অল্প সময়ে তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমরা অবশ্যই ঢাবিতে পরীক্ষা দিয়েছো তাই না? অনেকেই ঢাবিতে পরীক্ষা দিয়েছো, পড়াশোনা জি জি। করছো। শোনো, সকল আমি তোমাদেরকে বলি, সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু একই মূলত। বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপরেই পরীক্ষা হয়ে থাকে। তবে প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন হয়ে থাকে। জগন্নাথের প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন, এইটাই। কিন্তু পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে। তবে ইউনিট ভিত্তিক অনেক সময় একটু আলাদা প্রশ্ন হয়ে থাকে, যেমন তোমাদের বি ইউনিটে কোনো গাণিতিক বুদ্ধিমত্তা থেকে কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র জিকে থেকে প্রশ্ন করবে। কিন্তু ডি ইউনিটে আবার গাণিতিক বুদ্ধিমত্তা থেকে এই 3-4টা প্রশ্ন করবে, বেশি করবে না। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করো, টেনশন করো যে আসলে আহ, কিভাবে পড়াশোনা করব, এই সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিব, এটা নিয়ে চিন্তা করো না। আগামী যে 17 থেকে 18 দিন তোমাদের হাতে সময় আছে, এই সময়টা তোমরা কি করবে? এই সময়টা হচ্ছে তোমরা আগে যা বই পড়েছো, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান যা বই পড়েছো ওই বইগুলোই পড়বে, তবে একটু বিস্তৃতভাবে শেখার চেষ্টা করবে, বিস্তারিত পড়বে। যেহেতু জগন্নাথের লিখিত একটু টাফ, প্রশ্নের ভাষা বুঝতে তোমাদের একটু কঠিন হয়ে যাবে। তো প্রশ্নের মুড বুঝতে সমস্যা হয়ে যাবে। কোন আঙ্গিকে এই প্রশ্নকর্তা প্রশ্ন করেছে তোমরা হয়তো বুঝতে পারবে না, বা অনেক সে বুঝবে অবশ্য। সব প্রশ্ন এমন হবে না, কিছু কিছু মানে ভাষাগতভাবে এমন হতে পারে। তবে এটা নিয়ে তোমাদের ফ্রাস্ট্রেট হওয়ার কোনো মানে নেই। এটা নিয়ে তোমাদের সমস্যা থাকলে আমি সেইগুলো সমাধান করে দিব। তো আগামী 18 দিন তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এতদিন যা পড়াশোনা করেছো, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ওইগুলোই ভালো করে পড়বে, বিস্তারিত পড়বে। তোমরা যাই যেই বই পড়ো, বাংলার জন্য তোমরা যেই পড়ো, আমি মার্কেটে কয়েকটা বই আছে ওইগুলো বলি। যে মার্কেটে হচ্ছে বাংলার জন্য অভিযাত্রী একটা বই আছে, তারপর হচ্ছে বাংলা বিচিত্রা বই আছে, কিংবদন্তি বই আছে, আরো অন্যান্য বই আছে, ইউসিসি কোচিং সেন্টারের বই আছে। যে কোনো একটা বই পড়লেই হবে, প্রত্যেকটা বই ভালো। তবে আমার কথা হচ্ছে যে তুমি বইটা ভালো করে একটা রিভিশন দাও। আর ইংলিশের জন্য তোমাকে সবকিছু পড়তে হবে না। অ্যাডমিশনের জন্য ইংলিশের জন্য তোমাকে সবকিছু পড়তে হবে না। ইংলিশের জন্য তোমরা মনে রাখবে তোমাদেরকে অবশ্য কি কি টপিক তোমরা পড়বে, তোমাদেরকে আমি একটা তালিকা দিব, তবে এখন বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে, তোমরা পার্ট অফ স্পিচটা ভালো করে শিখবে, প্রিপোজিশনটা ভালো করে শিখবে, তারপর হচ্ছে মানে এমসিকিউর জন্য বলছি। আর তারপরে হচ্ছে সেন্টেন্স কানেকশনটা ভালো করে শিখবে, ন্যারেশন, ভয়েস, এগুলো ভালো করে শিখবে। এগুলো থেকে প্রশ্ন কমন পড়বে। আর লিখিত পার্টটা একটু টাফ। লিখিত পার্টটা মূলত আসল আসল খেলা হচ্ছে লিখিতেই। তো লিখিত 48 নম্বরের মধ্যে তোমাদের বাংলা আসবে হচ্ছে 16 নম্বর, ইংলিশ 16 এবং সাধারণ জ্ঞান 16। তো এখানে বাংলা যে বিষয়, এগুলো আমি প্রশ্ন যখন প্যাটার্নে আলোচনা করব তখন তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলে দিব। তোমরা বর্তমানে যে বইগুলো পড়ছো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের জন্য, তোমরা ওইগুলোই পড়বে। তবে বিস্তারিত পড়ার চেষ্টা করবে, প্রয়োজনে নোট করে ফেলবে যে এটা কাকে বলে, বলতে কি বোঝায়, এগুলো আর নোট করে ফেলবে। আমি যখন তোমাদেরকে আজকে প্রশ্ন প্যাটার্নটা বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব, তখন তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো?
এটা হচ্ছে মূলত বিষয়। এখন তোমরা তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একজন বলো, শহীদ হোসেন বলো। ভাইয়া প্রিপোজিশনটা নিয়ে একটু প্রবলেম। প্রিপোজিশন কিভাবে পড়বো, কিভাবে পড়লে শেষ যদি করবো? প্রিপোজিশন নিয়ে সমস্যা থাকে, যদি বেশি সমস্যা থাকে, আমি বলবো তুমি এখন আর এটা নিয়ে আগাও না। কারণ হচ্ছে প্রিপোজিশন থেকে সর্বোচ্চ 1 নাম্বার পরীক্ষা আসবে, এর বেশি আসবে না। প্রিপোজিশন থেকে আজকে সর্বোচ্চ তো 1 নাম্বার আসবে। অনেকগুলোই আসলো। তবে যদি মনে করো যে তুমি বেশি সমস্যা, তাহলে আগাবো না। আর যদি মনে করো যে কিছু কিছু বুঝো, কিছু কয়েকটা টপিকের সমস্যা, কয়েকটা রুলসের সমস্যা, ওইগুলো একটু রিভিশন দিয়ে নিবা, তাহলেই হবে। আর কোনো সমস্যা আছে? আজকে বলো। আজকে ডাবিতে যেমন প্রশ্ন আসলো, সৃজনশীল আসলো, আউট অফ সিলেবাস, সেটা প্রবলেম নেই। হ্যাঁ, আর সারমর্ম আসলো, জগন্নাথে কি সেম ওয়েতে এভাবেই আসবে, সেম এইভাবেই প্যাটার্ন আসবে, থাকবে? এইভাবেই আসবে। আর তোমরা যখন প্রশ্ন প্যাটার্ন দেখবো, দেখাবো তোমাদেরকে, তখন তোমরা বুঝতে পারবে যে জগন্নাথে আসলে কিভাবে প্রশ্ন হবে। আর এগুলো তোমাদেরকে এখনই বুঝিয়ে দিব। এখন শুধু তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের সকলে কার কি জিজ্ঞাসা আছে, এগুলো উত্তরগুলো আমি দিচ্ছি। ঠিক আছে? ভাইয়া আচ্ছা। প্রশ্নের প্যাটার্ন কবে দিবেন? প্রশ্ন প্যাটার্নটা এখনই আমরা আলোচনা করব, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, চিন্তা করো না। ভাইয়া প্যারাগ্রাফের জন্য টেক্সট বুকটা কি পড়বো ভালো করে? প্যারাগ্রাফের জন্য না, টেক্সট বুক থেকে মূলত প্যারাগ্রাফ আসে না। প্যারাগ্রাফটা মূলত হচ্ছে রিসেন্ট যে এগুলো আছে, এখান থেকে আসে। বুঝতে ভাইয়া পেরেছো? রিটেনে আজকে কত যে দাবিতে আসলো, এডুকেশন এনলাইটেড ওয়ান্স লাইফ, এটা এটা তো কিছুটা টেক্সট বুক অনুযায়ী মনে হয়। কিছুটা, কিছুটা আছে, এডুকেশন লাইফ থেকে কিছু আছে। কিন্তু কথা হচ্ছে তুমি যদি এটার ডিপলি না পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি পারবা না। এই যারা ডিপলি পড়াশোনা করেছে তারা ঠিকই পেরেছে। ফ্রি হ্যান্ড রাইটিং থাকা সত্ত্বেও কিন্তু অনেকে পারেনি আজকে লিখতে, এটা আমি জানি। তোমাকে ওই টপিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর জগন্নাথের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখলাম যে প্যারাগ্রাফ যে বিষয়টা, এটা ফার্স্ট পেপারতে একটু কম গুরুত্ব দিয়ে থাকে। রিসেন্ট যে অপশনগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন করে। তারপরেও তোমাদেরকে কিছু প্যারাগ্রাফের নাম দিব, ওইগুলো তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে? আর আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলো, শহীদ হোসেন বলো। এই হ্যাঁ ভাইয়া, এইগুলাতে কি কোনো ওই যে আলাদা করে কি পাস মার্ক করতে হবে? আলাদা পাস মার্কের কথা মূলত সার্কুলারে উল্লেখ নেই, যার কারণে আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। তবে তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিব, সেটা হচ্ছে তোমরা আহ, পরীক্ষায় যাতে 40% নাম্বার থাকে প্রত্যেকটা ক্যাটাগরিতে। এমসিকিউ লিখিত, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 40% নাম্বার থাকে। 40% হচ্ছে জগন্নাথের আইন অনুযায়ী নিয়ম, যেটা যে একজন স্টুডেন্টকে পাশ করতে হলে কমপক্ষে 40% নাম্বার পেতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমার কথা বুঝতে পারছো ভাই না? আপনার ভাইয়া কথা বোঝা যায়নি। এখন বুঝতে পারছো? এখন বোঝা যাচ্ছে, এতক্ষণ বোঝা যায়নি একটা কথাও। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, তোমরা প্রশ্ন করেছো যে কোনো কত নাম্বার পেলে পাস, বা যে বিষয়টা এখানে হচ্ছে তোমাদের, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম বলা হয়নি সার্কুলারে। তোমরা মনে রাখবে, মাথায় রাখবে যে 40 নাম্বার পেলে, 40% নাম্বার পেলে তোমরা পাস, এই জিনিসটা মাথায় রাখবে। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে পরবর্তীতে তোমাদের এমসিকিউ পরীক্ষা, নেগেটিভ মার্ক আছে ভাইয়া? নেগেটিভ মার্কিং কথা উল্লেখ নেই। যদি তোমরা পরীক্ষার হলে যখন থাকবে, তখন প্রশ্ন দেখে উত্তর করতে হবে। আচ্ছা। ঠিক আছে? ভাই আরেকটা জিনিস, হ্যাঁ আপনি বলো। যে বললেন যে 40% থাকা লাগবে এখন, অনেকের বিশেষত আমার হচ্ছে এসএসসি জিপিএ ভালো, A+, কিন্তু এইচএসসি তে গিয়ে আমার 3 পয়েন্ট এসে পড়ছে। সেটাতে কি কোনো এফেক্ট পড়বে, বা বা আমার কি আর 50% পাওয়া লাগবে এরকম কোনো কিছু? না, রেজাল্টের সাথে তোমার পরীক্ষার পারফর্মের কোনো সম্পর্ক নাই। পরীক্ষার পারফর্ম হচ্ছে 72 নাম্বারের মধ্যে, কিন্তু রেজাল্ট হচ্ছে মেরিটের সাথে। যখন তোমার মেরিট তৈরি করবে, মেধা তালিকা তৈরি করবে, তখন কত হচ্ছে তোমার কেমন? রেজাল্ট হিসাব করবে। তোমার রেজাল্ট এখানে দেখো, এখানে দিয়ে দিয়েছি আমরা। এই যে এইচএসসি তোমার রেজাল্টের সাথে তোমার 3.20 গুণ করবে, আর এসএসসির সাথে তোমার 2.40 গুণ করবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? যে রেজাল্ট আসবে এটা হচ্ছে তোমার নাম্বার। টোটাল নাম্বার হচ্ছে 28 নাম্বার। বুঝতে পেরেছো? কি ভাই? হুম। 28। ভাইয়া, এইচএসসি এইচএসসি হচ্ছে আমার 16, কিছু এসএসসি হচ্ছে 12। এখানে হ্যাঁ বলো, একজন একজন করে বলো ভাই। ভাইয়া জগন্নাথের ল পাওয়ার জন্য সিরিয়াল কততম থাকা লাগে ঠিক? ল তে চান্স পাওয়ার জন্য ল মানে এবং সিরিয়াল ল্যান্ড কততম? ল পেতে হলে, ল এবং ল্যান্ড ল পেতে হলে 200 ভিতরে থাকতে হবে।
হ্যালো ভাইয়া এই যে ভাইয়া। 1200 কত মার্ক, মার্ক পাইলে ঠিক 200-র ভিতরে থাকা যাবে? কত মার্ক পাইলে? এইটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী পরীক্ষার প্রশ্ন কেমন হবে। তাছাড়া হচ্ছে এই বছর তো অনেকগুলো শিফট থাকবে, শিফট ভিত্তিক যেহেতু পরীক্ষা হবে নিশ্চয়ই, তাহলে এখন আন্দাজ করা যাবে না, পরীক্ষা হওয়ার পরে। ভাইয়া বাট ভাই সময় কতক্ষণ আমাদের? সময় 1 ঘন্টা। তোমাদেরকে এমসিকিউ এবং লিখিত উত্তর করতে হবে 1 ঘন্টার মধ্যে, এটা যাতে তোমার মাথায় থাকে। একসঙ্গে এমসিকিউ রিটার্ন একসঙ্গে দিবে ভাইয়া? একসঙ্গে দিবে, দুইটা? একসঙ্গে দিবে, 1 ঘন্টায় উত্তর করতে হবে। এখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে 24টা এমসিকিউ দাগিয়ে তারপর তোমাকে কিন্তু লিখিত উত্তর করতে হবে। সুতরাং তুমি এই 1 ঘন্টার ভিতরে তোমাকে উত্তর করতে হবে। ওটা ভাইয়া কি টাইম আমার ইচ্ছা মতো? ভাবে যেমন দিতে হচ্ছে আজকে ঢাবিতে প্রশ্নটা 45 মিনিট হয়েছে, এমসিকিউ ওনারা একেবারে নিয়েই নিছে, একটু দাগাতে দেয়নি, আবার লিখিত একেবারে নিয়ে নিছে, কিন্তু খাতা একসাথেই দিছে। কথা হচ্ছে কি, তোমরা প্রথমে এমসিকিউটা দেখাবা, বুঝতে পেরেছো? এমসিকিউটা জি। দেখাবা, পূর্ণ সময় শেষ করে তারপর লিখিতে যাবা। তোমরা একটা সময় বরাদ্দ করে রাখবা, ধরো যদি 1 ঘন্টা সময় হয়, 1 ঘন্টা সময় হলে তোমরা আহ 15 মিনিট, তোমরা 15 মিনিট এমসিকিউ। হ্যাঁ 15 মিনিটের জন্য 15 রাখবে এমসিকিউর জন্য, আর 45 মিনিট রাখবে লিখিতের জন্য। এমসিকিউ অনেকে আছে 10 মিনিট আগে ফেলে। তো আজকে টাইম যারা ম্যানেজমেন্ট, টাইম মেনটেন করতে পারিনি, টাইমের জন্য সবকিছু ছেড়ে আসছে। টাইম মেনটেনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের আরো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? প্রত্যেকে বলো। আমাদের হাতে আর সময় আছে আর 5 মিনিট, ভাইয়া জিকে প্রশ্নের জন্য আর পাঁচ মানে মিনিট সময় লিখিত আছে। কোন কোন টপিক থেকে মানে পড়বো? সব টপিকই পড়বো? মানে কি এক্স্যাক্টলি টপিক পড়বো জিকে? মানে যেমন বাংলা ইংলিশটা জানি যে এটা এটা আছে, জিকেটা বলেন। কি পড়বো? শোনো, জিকে যে প্রশ্নগুলো কোন ধাঁচের প্রশ্ন আসবে তোমাদের কি বলছি, দেখো। আহ জিকে যে লিখিত পরীক্ষা হবে, এখানে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 16 নাম্বার, ঠিক আছে? 4টা প্রশ্ন থাকবে তোমাদের, 4টার মধ্যে একটা দেখো সাম্প্রতিক থেকে দিয়েছে, সাম্প্রতিক থেকে 2টা আসে, একটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মাবলী থেকে আসে, বুঝতে পেরেছো? একটা আসবে সাম্প্রতিক থেকে, একটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মাবলী বিষয়াবলী থেকে আসবে, একটা আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে, বুঝতে পেরেছো? এইভাবে ভাইয়া প্রশ্ন। জিকে যে আমরা রিটেনটা লিখবো 16 মার্কসের, প্রত্যেকটা প্রশ্নে কত মার্কসের আর কতটুকু করে লিখবো? শুধু মেইন তথ্যটা তুলে দিবা, কাকে বলে একে বলে, সর্বোচ্চ কাকে বলে একে বলে বলতে বলতে কি বুঝাই, একে বুঝাই, মানে স্ট্রেট কাট উত্তর করতে হবে, বুঝতে পেরেছো? আর আমাদের ভাইয়া কি এক ঢাবিতে কি কথাতে এরকম বলতে ফিক্সড পারো? করে খাতাটা থাকবে জগন্নাথেও? একটু একজন একজন করে প্রশ্ন করো, তাহলে আমি উত্তর দিতে পারবো। আচ্ছা, আমাদের কি আজকে ঢাবিতে যেমন 1 নং এর এত একটা পেজ, 2টা পেজ দিয়ে দিছে, 2 নং এর এতটুকু আর কি, এরকম করেই জগন্নাথের পেজ থাকবে, মেনটেন করে লিখতে হবে এরকম? এখানে লিমিটের, যে তুমি লিমিটের কথা বলছো, যে কতটুকু লিমিটের কথা, এতটুকু পেজ। ওনারা তো পেজ মার্ক করে হ্যাঁ দিবে হ্যাঁ, যে তা তো এই অবশ্যই পেজে একটা লিমিট থাকবে না, লিমিট দিয়ে দিবে। তবে যদি লিমিট নাও থাকে, কিন্তু তোমাকে অতিরিক্ত খাতা দিবে না, এটা মনে রাখবে। লিমিট থাকুক ভাইয়া আর না সাধারণ থাকুক, তোমাকে অতিরিক্ত কোনো এর খাতা মতো দিবে না। কি এইচএস এর মতো কি ফ্রেশ খাতা থাকবে, নাকি ওনারাই লিখে দিবে বা বক্স করে দিবে যে এটাতে এটা লিখতে হবে, এটাতে এটা লিখতে হবে? বক্স থাকার সম্ভাবনা বেশি, কেননা পূর্বেও বক্স ছিল। কারণ এই বছর যদি পরিবর্তন করে থাকে, করবে, কিন্তু পূর্বে কিন্তু বক্স ছিল। এই যে লিখিত যে সিস্টেমটা অ্যাডমিশনে, লিখিত সিস্টেম কিন্তু প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু করেছিল, বুঝতে পেরেছো? জি আচ্ছা। সুতরাং তারা। ভাইয়া লিখিত কথায় হ্যাঁ, প্রকাশের মতন পুনরায় বলো, আমি শুনতে। ভাইয়া মানে লিখিতটা কি এক কথায় প্রকাশের মতো লিখবো নাকি একটু ব্যাখ্যা করব? একটু তো ব্যাখ্যা করতে হবে, যদি তোমার এখানে 4 নাম্বার বা 3 নাম্বার থাকবে একটা হ্যাঁ, প্রশ্নের মধ্যে, একটু বুঝতে ব্যাখ্যা পেরেছো? করা লাগবে। তাহলে তোমাকে একটু 2 লাইন 3 লাইন লিখতে হবে। তবে একটা কথা মনে রাখবে, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমার 16 নাম্বার, বুঝছো? 16 নাম্বার তুমি যদি প্রত্যেকটা থেকে 2 করে পাও, 4টার মধ্যে 8 নাম্বার তুমি পাবে, বুঝতে পেরেছো? 3 করে পেলে তুমি 12 নাম্বার পেয়ে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি একটার মধ্যে তুমি পুরো সময় ব্যয় করো, বা 2টার মধ্যে পুরো সময় ব্যয় করো, তুমি 4 তো পাবেই না, 3 3 সর্বোচ্চ 6 পাবে। সুতরাং সবগুলো উত্তর করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? ভাইয়া প্যারা ভাইয়া আর একটা প্রশ্ন ছিল যে 100 নম্বরের মধ্যে সেফ মার্ক কত? মানে একটা নাম্বার থাকে না যে এরকম যে হ্যাঁ এই নাম্বারটা পেলে চান্স মোটামুটি কনফার্ম, মানে এরকম জগন্নাথের এটা ক্ষেত্রে শোনো, কত এটা মার্ক এখন মানে? বলা যাবে না। এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী, যে পরীক্ষার প্রশ্ন
ধরো যে আজকে যে ঢাবির যে পরীক্ষা হলো, ঢাবির পরীক্ষায় যারা লিখিত এমসিকিউ সহ 58 নাম্বার প্লাস পাবে তারা চান্স পাবে নিশ্চিত। কারণ হচ্ছে আজকের পরীক্ষাটা একটু সহজই হয়েছে অন্যান্য বছরের চাইতে। অন্যান্য বছর কি ভাইয়া 55 পেয়েছে, তারা কিন্তু চান্স পেয়েছিল, এই বছর একটু পজিশন কতর ভিতরে থাকতে হবে? পজিশন হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিট প্রত্যেকটাতেই তোমাকে 1800 থেকে 2000 ভিতরে থাকতে হবে। ভাইয়া এই ইউনিটে সাধারণ বুদ্ধিমত্তা কি কি টপিক করতে হবে? সাধারণ যে গাণিতিক যে বুদ্ধিমত্তাটা আছে সেটা হচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সবকিছু পড়তে হবে না, তোমাদেরকে হ্যাঁ সবকিছু সেটাই। পড়তে হবে না। তোমরা ক্লাস 9-10 এর উৎপাদক আছে না, হ্যাঁ ক্লাস 9-10 এর বইয়ের উৎপাদক, সমীকরণ, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো, হ্যাঁ বুঝতে পারছি। প্রতিসমতা, ধারা, আসসালামু আলাইকুম ভাইয়া। প্রতিসমতা, ধারা, এইগুলো তোমরা আহ ভালো করে পড়বে। পাশাপাশি হচ্ছে তোমরা ম্যাজিক বর্গটা একটু ভালো করে পড়বে। ম্যাজিক বর্গ থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, তো এই জন্য তোমাকে বলছি ম্যাজিক ম্যাজিক বর্গ ভাই না? আমার একটা হ্যাঁ বলো। ভাই আমার একটা প্রশ্ন ছিল। একজন একজন করে বলো। ভাই আমাদের যে প্রবেশ পত্রটা কবে দিবে, আর এটা এই রুটিন বা এই যে তারিখটা কবে জানাবে আমাদের, এই করছে এরকম? তোমাদের প্রবেশপত্রটা দিবে হচ্ছে 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আচ্ছা ভাই, আর আপনি ভাই যে বললেন কিছুক্ষণ আগে মানবিক বিভাগের 1800 সিট আর কি পজিশনে থাকতে হবে, আর যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে পরীক্ষা দেবে তাদের জন্য? এটা হচ্ছে যারা তাদের হারের উপরে, যতগুলো সিট আছে সিটের উপরে ভিত্তি করে এটা বলা যায় না, কখনো 200 জন হয়, কখনো 300 হয়, বুঝতে পেরেছো, কারণ সিট কম তো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ইংলিশ লিখিতর জন্য ফার্স্ট পেপারে কোন কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট হবে? ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের দেখো, এই যে আমাদের প্রশ্ন যে বাটনটা আছে না এখানে, এই যে এক্সপ্লেনেশন আসবে, তোমাদের একটা প্যারাগ্রাফ আসবে, একটা সেন্টেন্স দিবে, যেটা ওই যে আজকে আসছিল ঢাবিতে, ঢাবির যে প্যাটার্নটা আজকে আসছিল ঠিক একই প্যাটার্ন তোমরা জগন্নাথে আসবে ইংলিশ। আজকে হ্যাঁ, ঢাবিতে সেটা যে তো বুঝতে প্রশ্নগুলো আসছিল পারছি, একই প্যাটার্নে সেটা জগন্নাথে তো আসবে বুঝতে ইংলিশ। পারছি, কিন্তু আমাদের জন্য মানে ফার্স্ট পেপারের কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট? কারণ জগন্নাথে তো ফুল সিলেবাস না, হ্যাঁ শর্ট সিলেবাসের বাইরে কোনটা পড়া লাগবে? আচ্ছা, তোমাদের প্রত্যেককে বলছি, রাফি, রাফিকে বলছি তুমি মাইক্রোফোনটা বন্ধ করে রাখো ভাই। রাফিকে বলছি তুমি মাইক্রোফোনটা বন্ধ করে রাখো। আচ্ছা শোনো, তুমি জিজ্ঞাসা করেছো যে তুমি কোন কোন টপিকগুলো তুমি পড়বে, ওই টপিকগুলো তোমাদেরকে আমি বলে দিব। তোমরা কোন কোন টপিক পড়বে ওইগুলো তোমাদেরকে আমি বলে দিব। এখন আমাদের প্রশ্নপত্র শেষ, এখন হচ্ছে আমি প্রশ্ন হ্যালো প্যাটার্ন শুরু ভাইয়া, করব। একটা প্রশ্ন ছিল। আচ্ছা শেষ প্রশ্নটা বলো, কি বলবে বলো, বাবুল বলো। হ্যাঁ ভাইয়া, আমার কথা হচ্ছে ইংলিশ যেমন গ্রামার পার্ট আছে, আবার মেমোরাইজিং আছে, এরকম যে আছে, বা ফার্স্ট পেপারে যেগুলো আছে, এগুলো কয়টা করে আসবে এমসিকিউ? বা বাংলায় এমসি বিবেচন, বা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র? এমসিকিউ হচ্ছে তোমাদের বাংলায় 8 নাম্বার থাকবে, এখানে তোমাকে তারা বন্টন করবে। বাংলার প্রথম পত্র থেকে তোমার দেবে, দিবে 3টা, দ্বিতীয় পত্রে 3টা দিবে, বিরোচন অংশ থেকে দিবে 2টা, এইভাবে দিবে। ও আচ্ছা, ঠিক আছে, এটা জানার ক্লাসটা জন্য। শুরু করে দেন, হ্যাঁ টাইম বেশি আচ্ছা, হয়ে আমি যাচ্ছে। এখন ক্লাস শুরু করে দিচ্ছি তোমাদের। তোমরা প্রত্যেকে মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, আমি এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ শোনো, 40 মিনিট হওয়ার পর কিন্তু আমাদের ক্লাসটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, তারপর পুনরায় আবার ক্লাস শুরু হবে, এটা যাতে মনে থাকে প্রত্যেকের, ঠিক আছে? আচ্ছা স্যার। ভাইয়া আপনার আবার সাউন্ড পুনরায়, অনেক কম বুঝতেছি, মানে অনেক কম শোনা যাচ্ছে আর কি। এখন বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। জি জি ভাইয়া, এখন ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা আমার, ভাইয়া গাণিতিক বুদ্ধিমত্তার ব্যাপারটা কি আপনি বুঝিয়ে দিবেন? আচ্ছা আমি গাণিতিক বুদ্ধিমত্তা বিষয়টার জন্য তোমাদেরকে বলে দিব না যে কি কি পড়তে হবে আসসালামু বিস্তারিত, আলাইকুম। সমস্যা নেই। তোমরা এখন কেউ কথা বলো না, প্রত্যেকে মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, ঠিক ম্যাজিক আছে? ক্লাসের ভাইয়া, পরিবেশ কি নষ্ট করো ভাইয়া না। ভাইয়া ম্যাজিক বক্স টাইপের কিছু থাকে, ওইটাও কি বুঝিয়ে দিবেন? যেমন আমি প্রশ্ন কয়েকটা ঘর প্যাটার্ন থাকে, সম্পর্কে আমি ওখানে আলোচনা সংখ্যা করছি, থাকে। প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমি আলোচনা করছি, এগুলো আলোচনা করার শেষে তোমরা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই বলবে, মনে থাকবে?
ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। প্রত্যেকে মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, প্রত্যেকে বন্ধ করো, নাহলে কিন্তু আমি রিমুভ করে দিব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান বন্টন, যেহেতু আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, তাই প্রথমে আমাদেরকে জানতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান বন্টন কেমন। মান বন্টন হচ্ছে মূলত তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের, এর মধ্যে জিপিএ থাকবে 28, লিখিত থাকবে 48 এবং এমসিকিউ থাকবে 24 নম্বরের। বুঝতে পেরেছো? ভাইয়া একটু বলেন একটু নোট করতে। এখানে তোমাদের সর্বমোট পরীক্ষা হবে 100 নম্বরের, এর মধ্যে 48 থাকবে হচ্ছে লিখিত, 28 নম্বর থাকবে হচ্ছে জিপিএ এবং এমসিকিউ থাকবে 24 নম্বরের। এখন প্রথমে যদি বলি বি ইউনিটে কি কি আসবে, বি ইউনিটে হচ্ছে সর্বমোট এমসিকিউ থাকবে হচ্ছে 24টি, মার্ক থাকবে 24। এমসিকিউ 24টির মধ্যে বাংলা থাকবে 8, ইংলিশ থাকবে 8 এবং জিকে থাকবে 8। আবার একজনের গণিতের মধ্যে থাকবে 48 নম্বর। তোমরা কেউ কথা বলো না, কথা বলো ভাইয়া না। রাত হয়ে আসতেছে। একজন খুবই নয়েজ করতেছে ভাইয়া, আমার কোনো কিছু শোনা যাচ্ছে না, তার সব কথাই শোনা যাচ্ছে। রাফি তুমি, রাফি তুমি বন্ধ করে রাখো। রাফিকে বলছি। আচ্ছা, রাফিকে বের করে দিয়েছি। কেউ কথা বলো না, কেমন? কথা বললে এখানে সবারই সমস্যা হচ্ছে, আমি কিন্তু কথা বললে বের করে দিব। অজয় সূত্রধর, তোমার মাইক্রোফোনটা বন্ধ করো। আচ্ছা, এখানে বি ইউনিট হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে সর্বমোট, প্রত্যেকে বলে দিলাম বি এবং ডি উভয়ই 100 নম্বরের পরীক্ষা হবে। জিপিএ থেকে তোমাদের নাম্বার থাকবে হচ্ছে 28 নম্বর এবং লিখিত থাকবে 24 এবং এমসিকিউ থাকবে, সরি, লিখিত থাকবে 48, এমসিকিউ থাকবে 24 নম্বর। এখানে তোমাদের বি ইউনিটে যদি বলি আমি, বি ইউনিটে হচ্ছে এমসিকিউ থাকবে 24টি। এই 24টি এমসিকিউর মধ্যে বাংলা থাকবে 8টি, ইংলিশ থাকবে 8টি এবং সাধারণ জ্ঞান থাকবে 8টি। এবং লিখিত যে অংশটা লিখিতে থাকবে থাকবে হচ্ছে 48 নম্বর। এই 48 নম্বরের মধ্যে বাংলা থেকে আসবে 16, ইংলিশ থেকে আসবে 16, আর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে আসবে এই 16 নম্বর। শেষ হচ্ছে হচ্ছে বি নাম্বার, বি ইউনিটের। এখন যাচ্ছি ডি ইউনিটে। ডি ইউনিট হচ্ছে সর্বমোট এমসিকিউ থাকবে 24টি, মার্ক থাকবে 24, ঠিক বি ইউনিটের মতোই এমসিকিউ। তবে এখানে শুধু পার্থক্য হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে। সাধারণ জ্ঞানে হচ্ছে ডি ইউনিটে জিকে এর পাশাপাশি দুইটা এমসিকিউ গাণিতিক বুদ্ধিমত্তা থেকে আসবে। 6টা এমসিকিউ আসবে সাধারণ জ্ঞান থেকে, 2টা এমসিকিউ আসবে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, এবং লিখিত তোমাদের 48 মার্ক থাকবে। এই 48 মার্কের মধ্যে বাংলা থাকবে হচ্ছে 16 নম্বর, ইংলিশ থাকবে 16 নম্বর এবং গাণিতিক বুদ্ধিমত্তা ও জিকে থেকে থাকবে 16 নম্বর। এই জিকের মধ্যে কিন্তু জিকে থেকে আসবে 3 থেকে 4টা নাম্বার, 12 নম্বর পরীক্ষা হবে এবং 4 নম্বর আসবে হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে। এই হচ্ছে আমাদের মান বন্টন। তোমরা এখানে তোমার একটা সতর্কতা দিয়ে দিই, সেটি হচ্ছে বি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে কোনো প্রশ্ন আসে না, একমাত্র ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন প্যাটার্নে, যে প্রশ্ন প্যাটার্নটা মূলত কেমন হবে। সবাইকে ওয়ার্ডিং দিয়ে রাখছি, আমাদের ক্লাসটা কিন্তু যে কোনো সময় কেটে যেতে পারে, তবে কেটে গেলে আমরা পুনরায় আবার ক্লাসে আসবো, লিঙ্ক দিয়ে দিব, তোমরা আবার পুনরায় প্রবেশ করবে। আহ, এখানে হচ্ছে দেখো তোমাদের 15 নাম্বার হচ্ছে, সরি, 72 নাম্বার। তোমাদের 15 নং হচ্ছে 72, এর মধ্যে 48 নম্বর হচ্ছে লিখিত। দেখো এখানে লিখিত আমি যেভাবে সাজিয়েছি, আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করি, বিগত সালে কিভাবে প্রশ্ন এসেছে সবগুলোই আমরা অ্যানালাইজ করি। আমরা তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে এগুলো একটু ধারণা নিয়েছি। সেগুলো হচ্ছে, দেখো বাংলা থেকে 16 নম্বরের মধ্যে 4টি প্রশ্ন এসেছিল গত বছর বা এর আগের বছর। এর মধ্যে তুমি বাংলার প্রথম পত্র থেকে গদ্য থেকে একটি প্রশ্ন করেছে, আবার পদ্য থেকে একটি প্রশ্ন, এবং বাংলা ব্যাকরণ থেকে 2টা প্রশ্ন করবে। এর মধ্যে বাংলা ব্যাকরণে একটা হচ্ছে আহ বিরোচন অংশ থেকে, বিরোচন অংশ হচ্ছে কোনগুলো, প্রবাদ প্রবচন, বাগধারা, সমার্থক শব্দ, এগুলো থেকে প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন করবে হচ্ছে
বাংলা ব্যাকরণ থেকে, বাংলা ব্যাকরণ থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, যেমন বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, তারপর হচ্ছে মূলত তোমাদের এইচএসসি যে সিলেবাসটা ছিল, এইচএসসি সিলেবাসের ভিতর থেকে আসবে। এইচএসসি সিলেবাসের বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন করবে না। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে দেখো, ইংলিশ যে বিষয়টা আছে, ইংলিশে হচ্ছে তোমার নাম্বার থাকবে 16 নাম্বার লিখিত। এর মধ্যে এক্সপ্লেনেশন আসবে একটা। তারপর হচ্ছে আম, গত বছর থেকে আমরা বুঝলাম যে সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন আসবে ব্যাখ্যামূলক। তারপর তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ আসবে, এবং এখানে ফার্স্ট পেপার থেকে, ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটা প্রশ্ন থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম থাকতে পারে, পাশাপাশি কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে কিন্তু সেন্টেন্স মেকিং দিতে পারে, তারপর হচ্ছে আম, যে কবিতা দিতে পারে, পোয়েম দিতে পারে, পোয়েম থেকে তোমাদেরকে বলতে পারে যে সামারি লেখার জন্য, থিম লেখার জন্য। ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। আর সাধারণ যে বিষয়টা এখানে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে হচ্ছে সাম্প্রতিক থেকে, যে কোনো সাম্প্রতিক থেকে প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন থাকবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে, স্থায়ী জ্ঞান থেকে করবে কিন্তু, যেটা স্থায়ী বাংলাদেশ বিষয়াবলী থেকে করবে, এবং একটা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে করবে। ঠিক আছে? আর আরেকটা করবে হচ্ছে তোমার কেউ আঁকা কি করবে না। ঠিক আছে? তারপর হচ্ছে জাতিসংঘ থেকে, দেখো এখানে আমরা দিয়েছি, তার মানে হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে মূলত প্রশ্ন করে থাকবে। আর যে এখানে আমরা মূলত লিখিত যে বিষয়গুলো কিভাবে প্রশ্ন আসতে পারে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন দেখো, নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো এমসিকিউ, এমসিকিউ কিন্তু তোমাদের 24 নাম্বার পরীক্ষা হয়ে থাকবে। এর মধ্যে বাংলা থেকে আসবে 8 নাম্বার, দেখো বাংলা থেকে 8 নাম্বার আসবে, এবং আহ, ইংলিশ থেকে আসবে 8 নাম্বার। ইংলিশ কোনগুলো আসবে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় তোমাদেরকে পড়তে হবে, উভয় থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। সাধারণ জ্ঞান থেকে হচ্ছে মূলত এখানে কিন্তু একটু মানে ডিভাইড হবে বি এবং ডি ইউনিট। সাধারণ জ্ঞানে কিন্তু 8 নাম্বার থাকবে এমসিকিউ, এর মধ্যে ডি ইউনিটে 6টা সাধারণ জ্ঞান থাকবে, এবং 2টা কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ থাকবে। আর বি ইউনিটে, যেটা বি ইউনিটে কিন্তু সবগুলো কিন্তু সাধারণ জ্ঞান থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্ন। এইগুলো এগুলো থেকে মূলত প্রশ্ন এবি সিস্টেমে মূলত এসে থাকবে, তোমরা এইভাবেই পড়বে। আর তোমাদের পড়াশোনা করতে কোনো সমস্যা হলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, যে তোমার কোনো টপিক বুঝতে সমস্যা হলে আমার ইনবক্সে তোমরা মেসেজ দিবে। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে। এখন তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো একজন একজন করে। ভাইয়া, জিকে রাইটিং এর যে বিষয়টা আপনি প্রশ্নে দেখালেন, জিকে কি মানে টাফ কোনো প্রশ্ন আসতে পারে? মানে জিকে কি টাফ, খুব টাফ এমন কোনো টাইপের প্রশ্ন আসে, নাকি নর্মাল মানে নর্মাল কিরকম প্রশ্ন আসবে, ধরনের প্রশ্ন নর্মাল। আসে? জিকে জিকে টাফ আসে না, টাফ আসে হচ্ছে বাংলা। বুঝতে পেরেছো? জি জি, বাংলা বুঝতে সেকেন্ড পারছি। পেপারটা একটু হ্যাঁ, বাংলাটা একটু টাফ আসবে, কিন্তু জিকেটা সহজ আসবে। জিকে তোমার সাম্প্রতিক থেকে প্রশ্ন করবে, যেমন যে দেখো এখানে আমি বলেছি কি, যে ত্রিজির তত্ত্ব বলতে কি বোঝায়, এটা হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন করেছি। এই যে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে বলেছি লেখার জন্য। ঠিক আছে? এটাও সাম্প্রতিক থেকে দিয়েছি আমি। কিন্তু এখানে আবার দিয়েছি রোহিঙ্গা সমস্যা সংক্ষেপ, এগুলো দিয়েছি আবার বাংলাদেশ বিষয় বলে দিয়েছি এটা, যেহেতু বাংলাদেশ সম্পর্কিত, রোহিঙ্গারা বাংলাদেশে আগমন করেছে। তারপরে হচ্ছে জাতিসংঘ থেকে, আন্তর্জাতিক থেকে দিয়েছিলাম এটা আমি। আর অনেক সময় প্যাটার্ন কিন্তু পরিবর্তন হতে পারে কিছুটা, যেহেতু বহুদিন পরে আবার পরীক্ষা হচ্ছে জগন্নাথে, প্যাটার্ন কিন্তু একটু হলে পরিবর্তন হতে পারে। ঠিক আছে? তোমাদের কোনো জিজ্ঞাসা আছে? আর হচ্ছে ভাইয়া ইংলিশ 6 নম্বরে যে দেখালেন হোয়াট মেজার শুড বি, সরি ফেলো, আচ্ছা এটা কি কিভাবে প্রশ্নের উত্তর যেভাবে দেয় এইভাবে দিব? হ্যাঁ, তোমার কত মূলত প্রশ্ন তোমাকে যে সিস্টেমে করবে, যে মুডে তোমাকে প্রশ্ন করবে, তোমাকে ওই মুডে উত্তর করতে হবে। তারপর যে হচ্ছে মেন বুক থেকে যেটা আসবে সেটা কি সারমর্ম টাইপ অফ লিখবো? সারমর্ম না, কোনটা? এই যে 8 নম্বরে যেটা 8 নাম্বারে ইংলিশ। না, বলছে তোমার মতামত জানানোর জন্য, যে এই সম্পর্কে তুমি মতামত জানাও, তুমি কি জানো এই সম্পর্কে, সেটাই। মানে প্যারাগ্রাফ টাইপে লিখবে আর কি, প্যারাগ্রাফের মতো। কিন্তু প্যারাগ্রাফের মতো এত বড় হবে ভাইয়া না। ভাইয়া প্যারাগ্রাফটা কতটুকু লিখতে হবে 4 মার্কের জন্য? প্যারাগ্রাফের জন্য তোমরা প্রথম টপিক সেন্টেন্স লিখবে, মানে সর্বোচ্চ 6 লাইন লিখবে, 6 লাইন, এর বেশি লিখবে না, 6 থেকে 7 লাইন। প্যারা করলে বাংলা সাধারণ অ্যাডমিটটা কিভাবে তুলতে হবে অ্যাডমিটটা? আচ্ছা শোনো, এখন আমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি।
আর তোমরা অনেকেই কিন্তু আমার ইনবক্সে মেসেজ করেছিলে যে ভাইয়া, ভাইয়া জিকে রিটেনের জন্য কি আলাদা করে কিছু আমাদের পড়তে হবে? না আলাদা কোনো কিছু আমরা তো করতে হবে এমসিকিউ না, পড়তেছি। তাছাড়া তোমরা যা জিকে বই পড়ছো এগুলো থেকে কমন পড়বে, ঠিক আছে? কিন্তু সবগুলো বিস্তারিত জানতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত জানতে হবে। তোমরা অবশ্যই জিকে কি বিস্তারিত জেনে রাখতে হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত জেনে রাখবে তোমরা। যারা ক্যাপসুল গুলো পড়ছো না, জুবাইর জিকে ক্যাপসুল অথবা জি ভাই। অল ইন ওয়ান অথবা মিহির জিকে ফাইনাল সাজেশন, ওইগুলো থেকে জি তোমরা ভাই। নোট তৈরি করে ফেলবে। নোট কাকে বলে, কি বোঝায়, এগুলো দিয়ে এগুলো একটা নোট তৈরি করে ফেলবে। নোট তৈরি করলে তোমাদের সুবিধা হবে, পরীক্ষার আগের দিন পরে গিয়ে আমাদের কমন পড়বে। ভাইয়া ওইগুলো এই যে থেকে আসবে, অ্যাডমিট কার্ড নোট করে তোলার ফেলবে। ক্ষেত্রে এটা কিভাবে তুলতে হবে, এটা একটু যদি বলে দিতেন। ভাই পুনরায় বলো, একটু বুঝিনি। মানে বলতেছি ভাইয়া, এই যে অ্যাডমিট কার্ড যে তুলবো যে 1 তারিখ থেকে, ওটা মানে এটা কিভাবে কোন প্রসেসে তুলতে হবে? অ্যাডমিট কার্ড হচ্ছে তুমি যে আবেদন করেছো, তোমার যে প্রোফাইলে তুমি লগ ইন করলেই ওইখান থেকে অ্যাডমিট কার্ডের অপশন আসবে, ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নিবে। ওই তারপরে ওই যদি কোনো জায়গায় কি সমস্যা হয়, ডাউনলোড করতে আমাকে ইনবক্স করবে, আমি তোমাদেরকে সমাধান করে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, আর এই যে ভাই ওই যে হ্যালো পরীক্ষার যে ভাইয়া। বা যে ভাই লোকেশন বা যে কোন জায়গায় আমার সিট পড়বে, ওইটাও কি ওইখানে দেওয়া থাকবে? হ্যাঁ, ওইখানে দেওয়া থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে হ্যালো ভাইয়া। তোমাদের, আমি তো আছি তাই না, আমি ঢাকায় আছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় ক্যাম্পাসের আশেপাশে আমি তো আছি, যে কোনো সমস্যা হলে আমাকে নোট দিবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ইংলিশ বলো। ফার্স্ট পেপার এমসিকিউ গুলো কোথা থেকে পড়বো? ইংলিশ ফার্স্ট পেপার এমসিকিউ বেশি আসবে না ভাই, তোমরা যে ইংলিশ সাহিত্যটা আছে না, সাহিত্যটা একটু ভালো করে পড়বে। কবি ও জীবনী আচ্ছা। আছে না, বিভিন্ন কবি বা লেখকের যে জীবনীগুলো জি আছে জি। এগুলো ভালো করে পড়বে, এবং পোয়েম গুলো ভালো করে পড়বে, ওইগুলো থেকে আসবে। আর তোমাদের সামনে আরেকটা বিষয় আমি উপস্থাপন করতে যাচ্ছি, শোনো। পরে প্রশ্ন করো, সেটা হচ্ছে আগামী 28শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট বেচ চালু হতে যাচ্ছে জগন্নাথের। তো এখানে আমি 10টি মডেল টেস্ট নেব লিখিত, 10টি এমসিকিউ মডেল টেস্ট নেব, এবং স্পেশাল ক্লাস নিব মূলত 5টি আনলিমিটেড ক্লাস নিব। তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো এখানে। আর এখানে মূলত আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, ঠিক আছে? তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, তোমরা অবশ্যই আমাকে এই যে নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমাকে পাবে, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবে, ঠিক আছে? আর আর কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো, ক্লাসটা এখনই কেটে যাবে। সাবিত্রীর ভাইয়া জন্য মডেল কোন কোন টেস্টের যে দিব ওটার ফিটা কত একটু বলে দিলে ভালো আচ্ছা, হয়। মডেল টেস্টের ফি হচ্ছে 300 টাকা। যেহেতু এখানে আমি ক্লাস নিব, কিছু তোমাদেরকে ক্লাস দিব, তোমাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এখানে আমি বেশি নিব না, আমি 35 থেকে 40 জন স্টুডেন্ট নিবো এটা এখানে। 40 জনের বেশি স্টুডেন্ট নিব না, কারণ লিখিত পরীক্ষা হবে, তো সবকিছু সুন্দর করে পরিচালনা করতে গেলে আমি একটা বেচে 40 জনের বেশি নেওয়া যাবে না। যারা ভর্তি হতে চাও আমাকে জানাইও। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ভাইয়া। সবগুলো কি অনলাইন হবে এক্সাম? আবার পুনরায় বলো ভাই, আমি একটু বুঝিনি, ক্লিয়ার আসেনি। এক্সাম গুলো কি অনলাইনে হবে? হ্যাঁ, অনলাইনে আমাদের যে মডেল টেস্ট এক্সামগুলো আছে সবগুলো অনলাইনে হবে, এমসিকিউ হবে রাইবি লাইভের মাধ্যমে। আর হচ্ছে লিখিত হবে হচ্ছে, তোমাদেরকে প্রশ্ন দিবে, তোমরা খাতায় লিখে সুন্দর করে ছবি তুলে আমার কাছে পাঠাবে, আমি খাতা দেখে সুন্দর করে কোথাও কোনো ভুল থাকলে নাম্বার দিয়ে দিব, তারপরে মেরিট প্রকাশ করব। বুঝতে পেরেছো? ওকে হ্যাঁ, ভাই। বুঝতে পারছি। এই বাংলা সেকেন্ড পেপার বাংলা উচ্চারণের নিয়ম এগুলো লিখি কিভাবে লিখবো হ্যাঁ, এগুলা? তোমাদের যদি বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম বা বাংলা ব্যাকরণের কোনো শীট লাগে আমাকে বলবা, আমার কাছে সবগুলো শীট আছে, তোমাদেরকে শীট দিয়ে দেবো, ঠিক আছে? বা বিভিন্ন, তাহলে ভাই একটু যদি দিয়ে দিতেন। বুঝতে পেরেছো? ভাই এই যে ব্যাকরণ কি, এই যে এইগুলা নাকি এই যে ভাই কারো পর উপসর্গ এগুলার কি এই যে বিস্তারিত জেনে রাখতে হবে না লেখার না, জন্য? ব্যাকরণ যে লিখিত যে অংশটা, লিখিত অংশ কারক বিভক্তি আসবে না। লিখিত অংশ আসবে হচ্ছে ওই যে আজকে ঢাবিতে আসলো, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, হ্যাঁ বুঝছো? এগুলো প্রশ্ন করবে। তারপর হচ্ছে প্রকৃতি পদ্ধতি থেকে প্রশ্ন করবে, সমাস কত প্রকার, কি কি আলোচনা করো, সার্থক বাক্যের গুণগুলো আলোচনা করো, বুঝতে পেরেছো? সার্থক বাক্যের গুণাবলী আলোচনা করো, এগুলো দিবে। লিখিত কেমন হতে পারে? যেগুলো তোমার, পড়ছি গ্রাম পার্ট, তারপর এগুলো জগৎটার জন্য সেম নাকি এক্সট্রা করে কিছু পড়া লাগবে? তুমি বোন আবার বলো, আমি বুঝিনি। ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির জন্য যেই টপিক গুলো পড়েছিলাম, মানে গ্রামার, বাংলা, ইংলিশ উভয় ক্ষেত্রে, ওইগুলোর জন্য কি পড়বো নাকি ওইগুলো মানে যা পড়ছি তাই পড়বো? তোমরা যা পড়েছ তাই পড়বে, শুধু বিস্তারিত পড়বে। জগন্নাথের আর ঢাবির একই সিস্টেম,
শুধু প্রত্যেকটা বিস্তারিত পড়তে হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি এইচএসসি কোনো গাইড থাকে, বাংলা প্রথম পত্রের এইচএসসি কোনো গাইড থাকে, বিশেষ করে অনুপম গাইড থাকে, তোমরা ভাগ্যবান, যার কাছে আছো সে ভাগ্যবান। সাপ্লিমেন্টারি আছে ভাইয়া? যদি সাপ্লিমেন্ট থাকে, সাপ্লিমেন্ট থেকে এই যে অনুধাবন যে প্রশ্নগুলো আছে না, অনুধাবন প্রশ্নগুলো, হ্যাঁ হ্যাঁ এটা একটু ভাইয়া হ্যাঁ। সবগুলো বিস্তারিত কষ্ট করে পড়ে যাই। তো কিভাবে ভাইয়া পড়তে স্বপ্ন হবে? শুরু থেকে যদি এই যে অনুধাবন গুলা পড়ি তাহলে কি হবে? সবগুলো অনুধাবনই আসবে তোমাদের পরীক্ষায়, সিস্টেম অনুধাবন সিস্টেমে আসবে, তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। আচ্ছা।